চেষ্টা করলো যে অর্থাৎ হরিকে বিস্মরণ হয়ে যাও, কিন্তু পারলো না। তখন বললো যে আচ্ছা বল, তোকে আমি যে মারার জন্য এতগুলি প্ল্যান করলাম, তোকে মাতাল হাতির পায়ের নিচে ফেললাম, পিষ্ট হয়ে মারা যাবে, আগুনে ফেললাম, বিষ খাওয়াইলাম, পাষাণ চাপা দিলাম, সাগরে ফেললাম, কোনো কিছুতে তোর মরণ হয় না, বলতো তোকে কে রক্ষা করে? বললো যে বাবা, এই জগৎ সংসারে একমাত্র ভগবান শ্রীহরি ছাড়া রক্ষা করার আমাদের কেউ নাই। তিনি সর্ব অবস্থাতেই আমাকে নয়, শুধু আমাকে নয়, ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবাইকে রক্ষা করে একমাত্র আমার ভগবান শ্রীহরি। বলে সে থাকে কোথায় তুই বলতে পারিস? তার সন্ধানটা আমাকে একটু দিয়ে দে, আমি তো শ্রীহরিকে এবার একটু দেখি। বলে আমার ভগবান শ্রীহরি সর্বত্রই আছে বাবা, সর্বত্র আছে। তাহলে ওই যে একটা বিশাল একটা স্তম্ভ, ওর ভিতর কি তোর শ্রীহরি আছে? বলে হ্যাঁ বাবা, হরিময় জগৎ, আমার ওই স্তম্ভের ভিতর আমার শ্রীহরি আছে। ভক্ত যখন বলে ফেলেছে, ভগবান ভক্তের মান রক্ষা করার জন্য ওই স্তম্ভের ভিতর সে প্রবেশ করছে। বলছে তোর শ্রীহরি স্তম্ভের ভিতর আছে? বলে হ্যাঁ আছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ পারবি। স্তম্ভে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ওর ভিতর থেকে যে মূর্তিটা বেরিয়ে আসছে, অর্ধেক অংশ হচ্ছে নর আর অর্ধেক হচ্ছে সিংহ। নিরি শব্দের অর্থ নর আর হলো সিংহ। তাহলে এই হচ্ছে নৃসিংহদেব। বলুন নৃসিংহদেব কি? নৃসিংহদেব কি? প্রহ্লাদ মহারাজ কি? প্রহ্লাদ মহারাজ কি? নৃসিংহদেব নৃসিংহদেব ওর ভিতর থেকে বেরিয়ে আসলো। এইবার হিরণ্যকশিপ কি করলো? ওই নৃসিংহদেবকে গর্জে উঠলো, তাকে আঘাত মারার জন্য দ্রুত বেগে ধাবিত হলো। এমনি ভাবে যখন ধাবিত হলো, নৃসিংহদেব করলো কি, ওই হিরণ্যকশিপকে এমন একটা চাপট আঘাত করলো, অনেক দূর গিয়ে পড়লো হিরণ্যকশিপ। নৃসিংহদেবের একটা চাপট আঘাতে অনেক দূরে গিয়ে পড়লো। এত বড় দৈত্য, এত বড় শক্তি, আবার দ্রুত ছুটে এসেছে, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের কাছে কেন এই সামান্য দৈত্যের এই শক্তি কোনো কাজে লাগে না। এখন নৃসিংহদেব বলছে যে হিরণ্যকশিপু, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, তুমি যতই চেষ্টা করো, মরণ যখন সামনে এসে যায়
কোনো কৌশলে তখন কাজ হয় না।